আসিয়া, বোন আমার, আমরা লজ্জিত। বাংলাদেশ আজ লজ্জিত। পুরো দেশ যেন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। অবশ শিশু আসিয়ার সামনে। আমাদের নিষ্ঠুর সমাজ, ধ্বংসপ্রাপ্ত বিচার ব্যবস্থা, বিকৃত লালসার শিকার হয়ে চলে গেল আরেকটি নিষ্পাপ প্রাণ। ৮ বছরের শিশু আসিয়া, যার এখনো স্কুলের পাতায় লেখা হতো স্বপ্নের গল্প। যে মা বাবার কোল জুড়ে ছিল অমূল্য রত্ন, সে আজ ধর্ষকের পাশবিকতার শিকার হয়ে পৃথিবী থেকে বিদায় নিল। ৫ই মার্চ মাগুরায় বোনের শ্বশুর বাড়ি বেড়াতে গিয়ে যে ভয়াবহ অভিশাপের মুখে পড়তে হয়েছে তাকে, তা শুধু অকল্পনীয় নয়, মানবতার প্রতি চরম কলঙ্ক। একটি অবুঝ শিশু, যে বুঝতেও শেখেনি এই পৃথিবীর নিষ্ঠুরতা, তাকেই পৈশাচিক লালসার শিকার হতে হলো ৮ মার্চ, যখন শিশুটিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। তখনও পুরো দেশ আশায় বুক বেঁধেছিল, হয়তো সে ফিরে আসবে। কিন্তু না, ১৩ মার্চ দুপুর ১টায় হাসপাতালের বিছানায় পড়ে থাকলো শুধু একটি নিথর দেহ। শিশুটির মৃত্যু সংবাদ পাওয়ার পরপরই মা একটানা কাঁদছেন। শোকের ভারে যেন স্তব্ধ পুরো পৃথিবী। মায়ের আর্তনাদ, আমার মনিকে বেলেট দিয়ে ক্যাম্বা কাটিছে রে। আমার মনির পুরো গলায় ঘা হয়ে গেছে রে। এ শব্দ শুধু তার নিজের নয়, গোটা জাতির এক অপ্রকাশ্য কান্না। মা জানিয়ে দিয়েছেন মেয়েকে তার নিজ গ্রাম মাগুরায় দাফন করা হবে। কিন্তু প্রশ্ন রয়ে যায়, এই নিষ্পাপ প্রাণের বিদায়ের দায় কে নেবে?